ওকে। আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা সেই উহুদের ময়দানে এসেছি। আমরা যে পাহাড়ে অবস্থান করছি এটা হলো রোমা বা রোমক পাহাড় বলা হয়। এই সেই পাহাড় যে পাহাড়ে সাহাবাগণ অর্থাৎ তীরন্দাজ সাহাবাগণ এই পাহাড়ে অবস্থান করছিলেন উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, জয় হোক পরাজয় হোক তোমরা এই পাহাড়ের থেকে নামবা না। যাই হোক, পরবর্তী কোনো এক কারণে সাহাবাগণ এই পাহাড় থেকে নেমে গিয়েছিলেন। তারপরেই ওই পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ, তখনও মুসলমান হন নাই, তিনি মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়ছিলেন। এই সেই পাহাড় যে পাহাড় ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে। আর এই যে পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো সোহাদানে উহুদ, অর্থাৎ যে সমস্ত সাহাবাগণ ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন সেই তাই সে উহুদের ময়দান থেকে আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে এসেছি একটু জিয়ারতের উদ্দেশ্যে। তা আসলে এখানে আসলে মনে হয় যেন এখনো সে যুদ্ধের দামামা বাজছে। আসলে এখানে এটা একটা জীবন্ত ইতিহাস, এখনো দেখলে গা শিউরিত ওঠে ওঠে। তা আমাদের ওমরার কাফেলার সাথী আমার মিতে মোহাম্মদ জিল্লুর রহমান, তিনার মুখ থেকে একটু এখানে এসে কেমন অভিমত লাগছে সেটা একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেন জান্নাতের বাতাস আমাদের ছুঁয়ে যাচ্ছে। সেই বিখ্যাত হামজা রাদিয়াল্লাহু আনহু, তার কথা মনে পড়ে যাচ্ছে। যারা এখানে তাদের রক্ত বিলিয়ে দিয়ে ইসলামের জন্য কবুল করেছেন, তারা আমাদের জন্য, আমাদের ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের এখানে এসে যে অনুভূতি হচ্ছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ সহ সব জায়গা থেকে এখানে এসে আমাদের মনের বাসনা পূরণ করতে পারি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের রেজাউল ভাই এই উহুদের ময়দান এবং উহুদের যুদ্ধ সম্পর্কে একটি কথা বলছেন। আলহামদুলিল্লাহ, এই যে এটা একটা ঐতিহাসিক যুদ্ধ। আমরা জানি যে এইটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ এইখানে অনুষ্ঠিত হয়েছিল এবং আমরা সেই পাহাড়ে আছি। এইটা হচ্ছে রোম পাহাড়, যেই পাহাড়ে এইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে এইখানে দায়িত্ব দিছিলেন যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, হার জিত যাই হোক, তিনারা যেন এখানে তাদের দায়িত্ব পালন করেন। এবং আপনারা জানেন এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এখানে আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবী এখানে শাহিদ আছেন। আমরা এসে সেখানে আমরা তাদের কবর জিয়ারত করেছি। এতটুকু তৃপ্তি পাচ্ছি যে মনে হচ্ছে আমরা 1400 বছর পূর্বে ফিরে গেছি। এবং আমরা ওই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু এইখানে এসে যেন মনে হচ্ছে সাহাবীদের কবর জিয়ারত করে হলেও কিছুটা ঋণ মনে হয় আমরা শোধ করতে পেরেছি। তো এই জন্য যারা আসেননি এবং যাদের আসার আকাঙ্ক্ষা আছে তারা আল্লাহর কাছে কামনা করবেন যেন খুব তাড়াতাড়ি আপনারা এই রকম ঐতিহাসিক স্থানে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। সকলে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল আমিন। উহুদের ময়দান, মদিনা মুনওয়ারা।